হলঘরের ছাদ অনেক উঁচু, কাঠের বিম দিয়ে তৈরি। মাঝখানে ঝুলছে বড় এক ক্রিস্টাল ঝাড়বাতি, যার আলোর প্রতিচ্ছবি পড়ে চকচকে কাঠের ফ্লোরে। দেয়ালে আধুনিক আর্টের বিশাল পেইন্টিং, আর কর্নারে কর্নারে সাদা সোনালী রঙের ফুল দিয়ে সাজানো ফুলদানি। ব্যাকগ্রাউন্ডে বাজছে হালকা জ্যাজ মিউজিক। হলের এক পাশে রয়েছে গ্লাসের দরজায় ঘেরা একটা বড় টেরেস, যেখান থেকে দেখা যায় পুরো ফ্রেইবুর্গ শহরের আলো আধারিত দৃশ্য। ভেতরে সারি সারি গোল টেবিল, প্রত্যেকটিতে সাদা রেশমি টেবিল ক্লথ, মাঝে মোমবাতি আর লিলি ফুলের গুচ্ছ। সাইডে একটা মিনি স্টেজ, যেখানে জ্যাজ ব্যান্ড পারফর্ম করছে। আরেক পাশে রয়েছে একদম নিখুঁতভাবে সাজানো বুফে টেবিল, স্থানীয় ও আন্তর্জাতিক খাবারে পরিপূর্ণ। ফিজা এত সব বিস্ময় নিয়ে দেখল চারপাশ। আবরাজের বাহু আঁকড়ে ধরে হাঁটছে ও। আবরাজ নিজেও আগলে রেখেছে বউকে। অপরিচিত সব মুখ ফিজার অস্বস্তি হচ্ছে, আর সেই অস্বস্তি বাড়িয়ে দিয়ে একটা মেয়ে এসে একপাশ থেকে আবরাজকে জড়িয়ে ধরল। আবরাজের মুখের ভাবভঙ্গি জুড়ে তখন রাজ্যের বিরক্তি। সেই বিরক্তিকর মুখের দিকে তাকিয়ে মেয়েটা কিছুটা অপ্রস্তুত হয়েছে বোধ হয়। তাই তো আবরাজকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে যায় আবার। আবরাজ ধুলো ঝাড়বার মতো করেই নিজের ব্লেজারটা ঝেড়ে নিল। আবরাজ, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। আবরাজ খান স্বয়ং নিজের স্ত্রীকে সাক্ষী রেখে তোমাকে অপমান করল। তুমি কি করো। নাও জাস্ট গেট লস্ট। অপমানে মেয়েটার মুখ থমথমে হয়ে এলো, চোখের কোণে জল চিকচিক করছে। ফিজার দিকে একবার ক্রোধিত চোখে তাকিয়ে সেখান থেকে চলে গেল। ফিজার বোধগম্য হলো না গোটা বিষয়টা। কিছু বুঝে ওঠার আগেই একজন ছেলে এসে উপস্থিত হলো সেখানে। দেখতে সুদর্শন, মুখে চাপদারির রেখা, ট্রিম করা দাড়ি। দেখতে সুদর্শন, তবে ঠোঁটের হাসিটা বিশ্রী লাগলো ফিজার। সে নিজেকে আড়াল করল। আবরাজ বউকে আরও গভীর করে নিজের সাথে মিশিয়ে নিল। তখনই সামনের যুবক বলে উঠল, ফাইনালি বিয়েটা করেই নিলে। আবরাজ জবাব দিল না, শুধু তাকিয়ে আছে সামনের যুবকের দিকে। আবরাজের থেকে জবাবের অপেক্ষা না করে আবারও বলে উঠল, ভাবি কিন্তু দেখতে চমৎকার। এক পর্যায়ে এসে আবরাজ চোয়ালটা দৃঢ় করে হাসল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, অন্যের জিনিসের প্রতি নজর এখনো ঠিক করতে পারোনি। এরকম হলে ভবিষ্যতে প্রস্তাবে। আবরাজ হাসল একটু। ফিজা বুঝতে পারে না এভাবে কথা বলছে কেন তারা দুজন। তবে সামনের যুবকের চারিত্রিক বৈশিষ্ট্যের ঘাটতি নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে। আবরাজ ফিজাকে নিয়ে আরও অনেকের সাথে পরিচিত হল। প্রথমজনের নাম জানার জন্য তেমন আগ্রহ নেই ওর। তবুও আবরাজ শুধু নামটাই জানালো। নাম শুনে ফিজার কেমন লাগলো? জুনায়েদ কবির। নামটা যেমন হোক, মানুষটা ঠিক তার বিপরীতে। ড্যাশ 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 ড্যাশ। রাত 11:30 বাজে যখন ওরা বাড়ি ফিরল, পুরো বাড়ি তখন অন্ধকার। ফিজা অন্ধকার হাতিয়ে আবরাজের বাহু আঁকড়ে ধরল, ভীতু স্বরে বলল, আবরাজ আমার ভয় লাগছে। ভয় নেই, সুগন্ধি ফুল। বলতে বলতে আচমকাই আবরাজ ওকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমে এসে দরজায় নামিয়ে রাখল ফিজাকে। ফিজা অবাক হয়। সন্ধ্যায় দেখে যাওয়া রুম আর এখন রুমের মধ্যে আকাশপাতাল তফাত। ঘরটা যেন কোনো রাজকন্যার স্বপ্নের মতো সাজানো। ছিমছাম, আধুনিক ছোঁয়ায় তৈরি এই ঘরের প্রতিটি কোণ জুড়ে ছড়িয়ে আছে নান্দনিকতা আর মুগ্ধতা। সাদা রঙের দেয়ালে মোলায়েম লাইটিং পরে যেন এক রূপকথার আবহ তৈরি করেছে। ঘরের মাঝখানে রাখা বিশাল কিং সাইজ বেডটার, যার চারদিকে ঝুলছে সেমি ট্রান্সপারেন্ট নেটের পর্দা। বেডের উপর বিছানো আছে হালকা স্যাটিনের শীট, যার রং নরম ল্যাভেন্ডার। বালিশের উপর ছড়ানো লাল সাদা গোলাপের পাপড়ি। আর বেডের মাথার ওপরে ছোট ছোট ফেইরি লাইট, যেন জোনাকিরা একত্র হয়ে আলো দিচ্ছে। ঘরের এক কোণে রাখা মার্বেল টপের ড্রেসিং টেবিলটা, যার পাশে রাখা গোলাপজল ও পারফিউম। দেওয়ালে ঝুলছে একজোড়া সোনালী ফ্রেমে বাঁধানো দুজনার নামের আদ্যাক্ষর, এএনএফ, সোজাসুজি একটা হৃদয়ের মাঝে লেখা। বিশাল কাচের দেয়ালের ওপাশের ব্যালকনিটার দরজা খোলা। হালকা ঠান্ডা হাওয়া পর্দা নাচিয়ে দিয়ে ঘরের মধ্যে এক অনুপম প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। ব্যালকনির পাশে রাখা ছোট্ট এক কাঠের টেবিলে দুটো গ্লাস, পাশে রাখা এক বোতল শ্যাম্পেন। টেবিলের উপর একটি ক্যান্ডেল ঝাড় জ্বলছে ধীরে ধীরে। ঘরে কোথাও কোনো অতিরিক্ত জিনিস নেই, কিন্তু প্রতিটি জিনিসই পরিপাটি, প্রেমে ভরা, এবং নান্দনিকতার ছোঁয়ায় সাজানো। চোখ জুড়িয়ে দিতে এমন সুন্দর একটা পরিবেশ, যার সাথে জুড়ে আছে এমন সুন্দর পরিপাটি ঘর। ফিজা কয়েক মুহূর্তের জন্য হয়তো ভুলেই গিয়েছিল নিজের স্থান। তবে আবরাজের কথায় বাস্তবতা মনে পড়ল। আবরাজ ওর চুলগুলো ধীরে কাঁধ থেকে সরিয়ে দিয়ে সেখানে নাকমুখ ঘষে দিয়ে বলল, আই নিড ইউ সুগন্ধি ফুল। প্লিজ ডোন্ট স্টপ মি। কি বলবে ফিজা? মানুষটা যেন কথা দিয়ে তার মুখে এক অদৃশ্য তালা মেরে দিয়ে চাবিটা নিজের কাছে রেখে দিয়েছে।
শরীরটা কাঁপছে, হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে খুব লাফঝাপ করছে। শুধু মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হলো না। গলাটা মনে হচ্ছে কেউ চেপে ধরে বলছে, যা বলছে মেনে নে। চলবে।